পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 54, দি ওয়াটারফ্রন্ট কনভেনশন হল। হলটায় আজ আয়োজন করা হয়েছে সিদ্দিক বাড়ির ছোট ছেলে সাহাবীর সিদ্দিক স্নিগ্ধ কায়ার বিয়ের। প্রায় বছরখানেক প্রেমের সম্পর্কের উত্থাল পাত্থাল উঁচু নিচু বাঁক পেরিয়ে আজ তারা কবুল পড়বে একে অন্যের জন্য। স্নিগ্ধ আজ রাজার মতো সেজেছে, পাশে লাজুক মুখে বসে আছে তার জীবনের একমাত্র রানী। স্নিগ্ধের গায়ে প্যাস্টেল রঙের শেরওয়ানি, কায়ার গায়ে জড়ানো ডার্ক রেড শাড়ি, আজ ভীষণ গয়নাও পড়েছে। দুজনকে একসাথে চমৎকার দেখাচ্ছিল। স্নিগ্ধের হাতে পরপর গিফট এসে দিয়ে যাচ্ছেন গেস্টরা। স্নিগ্ধ সেসব রিসিভ করতে করতে ক্লান্ত প্রায়। ওদিকে বেচারি কায়া স্টেজে ওর পাশে বসে কড়া চোখে বারবার ঘুরে ফিরে তাকাচ্ছে স্নিগ্ধের দিকে। হয়তোবা স্নিগ্ধ সেটা বুঝলো। শেষবারের মতো গিফট পাশে রেখে কায়ের হাতটা ধরলো সবার অগোচরে। কায়ের সাথে সাথে হাত ছাড়িয়ে নিয়ে কটমট কণ্ঠে বলল, ছুবেন না, সরেন, অসভ্য লোক। মুখ লুকিয়ে হাসে স্নিগ্ধ। পরপর ভ্রু কুচকে কায়াকে আগাগোড়া দেখে নাক মুখ কুচকে বলে উঠল, আমি অসভ্য? ইয়া খোদা, এই মেয়ে বলে কি? কায়া প্রায় কেঁদেই দিবে। আপনি আমার ফেসবুক আইডি হ্যাক করেছেন কেন? আমি পাসওয়ার্ড চাইলে দিতাম না, তাও? স্নিগ্ধ জবাব দিল, আমার ফেসবুক আইডি তোর মোবাইল লগ ইন করা, আমি কিছু বলেছি? তো তোর আইডি আমার কাছে থাকলে কি? কায়া চোখ কুচকালো। আপনি আপনি সার্চ লিস্ট কেন দেখলেন? আমার প্রাইভেসি নেই? স্নিগ্ধ এবার ভ্রু উঁচায়। ও, তাহলে এই ব্যাপার। ম্যাডাম যে লুকিয়ে লুকিয়ে ডার্ক রোমান্টিক প্রেমের গল্প পড়েন ফেসবুকে, এটা জেনে যাওয়াতেই এত রাগ? কায়া থতমত খেলো। মোটেও না, আমি এমনিতেই বলেছি। স্নিগ্ধ এবার একটু এগিয়ে আসে। কায়া এবার ঢোক গিলে শুকনো। স্নিগ্ধ কায়ার মুখের কাছে মুখে নিয়ে সবাইকে দেখতে দেখতে ফিসফিস করে বলে ওঠে, ছি ছি, তলে তলে এগুলো করতি তুই? আইডি হ্যাক না করলে তো জানতামই না। কমেন্ট কি করতি? নেক্সট আপো, লাইক সিরিয়াসলি, নেক্সট। ওই নষ্ট গল্পের নেক্সট পার্ট চাইতি তুই? ইয়া খোদা, আমার ভাবলেই তো বিপি হাই হয়ে যাচ্ছে। স্নিগ্ধ নাটক করে শ্বাসকষ্টের অ্যাক্টিং করতেই কায়া কাতর কণ্ঠে বলে, স্নিগ্ধ, অনেক ভালো না আপনি? আমার আইডি প্লিজ ব্যাক করে দাও, প্লিজ। স্নিগ্ধ সাথে সাথেই সরে বসে, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, একদমই না। নতুন আইডি খুলে দেব, বসে বসে প্র্যাকটিক্যাল কিছু শিখবি। এগুলো ফাতরামি শিখলে নষ্ট হয়ে যাবে মাইন্ড। কায়া এই কেঁদে ফেলবে ভাব। স্নিগ্ধ, ভালো হচ্ছে না কিন্তু। আমার অনেক পুরনো আইডি ওইটা, অনেক স্মৃতি আছে। আর এটা নিয়েও আপনি লেকপুল করবেন, তাও আজকের দিনে? বিয়ে আজ আমাদের। স্নিগ্ধ আরাম নিয়ে বড্ড আমোদে বলল, করবো আমি। এটা লেকপুল করার মতোই কাজ। তুই যে ভেতরে ভেতরে ডার্ক রোমান্স লাভার, এটা আগে জানা উচিত ছিল না আমার? বল, অথচ আমি কাছে এলেই চেঁচাস। তুই চেঁচাবি কেন? তুই তো আরও আমার নাম নিয়ে স্বরবর্ণ বলবি। যা গল্প পড়িস, করা উচিত। খোদা, আমার ভাবলেই কেমন লাগছে, ইয়াক। স্নিগ্ধের বমি করার ভান করলো। সাফাই গিয়ে বলল, আগে পড়তাম তো, এখন পড়ি না এসব। স্নিগ্ধ সাথে সাথেই বলল, আগেই বা কেন পড়বি? আমাকে কল্পনা করেই পড়তি নাকি? সি কায়া, আমি কিন্তু মোটেও অমন না। আমি ভদ্র ঘরের ভদ্র ছেলে। আর তুই কি না আমাকে অভদ্র ভেবে ভেবে এসব কল্পনা করতি? সি। রাগে যে দেয় কায়া এই কেঁদে দেবে ভাব। জেদ উঠে চিমটি কাটলো স্নিগ্ধের হাতে সজরে। চোখ পাকিয়ে বলল, বেশি বেশি না, মেরে দেবে একদম। বিয়ে করবো না তাহলে আজ। স্নিগ্ধ কিছু বলার আগেই কাব্য এগিয়ে এলো। কাব্যকে এগিয়ে আসতে দেখে কায়া চুপ হয়ে গেল। স্নিগ্ধ বেচারা হাতের চিমটি কাটা অংশ মালিশ করতে করতে একবার করুণ চোখে কায়ার দিকে তাকালো। কায়া ওসব পাত্তা না দিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললো দ্রুত। কাব্য এগিয়ে এসে স্নিগ্ধর দিকে চেয়ে জানতে চাইলো, খেয়ে নিবি আগে, ফটোশ্যুট পরে কর? স্নিগ্ধ কায়ার দিকে তাকালো, গলা খাকারি দিয়ে বলল, খাবি? ক্ষুধা লাগছে? কায়া অবশ্য ক্ষুধা লেগেছে। ওই শুকনো মুখে বলল, খেয়ে ফেললে ভালো হবে। স্নিগ্ধ কাব্যের দিকে তাকালো। টেবিল সেট করো, আগে আমাদের বসিয়ে দাও এক ফাঁকে। কাব্য গেল টেবিল সেট করতে। ধ্রুব অদিতি এসেছে বিয়েতে। ধ্রুবর কোলে 2 বছর বয়সী ধীর ঘুমিয়ে গেছে। বেচারা আজ পুরো বিয়েতে বাকি বাচ্চাদের সাথে বড্ড হইচই করেছে। ক্লান্তিতে তাই এখন আর চোখ মেলতে পারছে না। ধ্রুবও তাই ছেলেকে কোলে করেই পুরো বিয়েতে কাজ করেছে। অদিতি এসে কায়ার পাশে দাঁড়ালো। কায়ার কানের কাছে এসে ফিসফিসালো, ফার্স্ট নাইটের জন্য অগ্রিম সমবেদনা গার্ল। কায়া তাকালো মাথা তুলে। বুঝেনি ও এই কথার অর্থ। অদিতি ওর চোখের চাহনি দেখে বাঁকা হেসে বলল, প্রেমের বিয়েতে তো আজ এমনিতেই তোর খবর আছে। তবে ভয় পাস না, সাহসের সাথে মোকাবেলা করতে হবে। স্বামীদের বশ করা শিখতে হবে আমার মতো।
কায়া শেষের কথা শুনে হেসে ফেলল, বলল, ধ্রুব ভাই তোমার বসে, অথচ আমি তো দেখি তুমি ভাইয়াকে ভয় পাও। অদিতি ভ্রু কুঁচকে তাকালো। পাশ থেকে ধ্রুব ডাকলো, অদিতি দেরি হচ্ছে, ধীর আরাম পাচ্ছে না মেবি এভাবে ঘুমিয়ে, যাওয়া উচিত আমাদের। অদিতি সরে এলো। কায়া হাসছে তখনও। অদিতি ধ্রুব দুজনেই স্নিগ্ধের দিকে তাকিয়ে গিফট এগিয়ে দিল। স্নিগ্ধ হেসে বলল, কি আছে এটাতে? অদিতি ভ্রু উঁচায়, কি দিলে খুশি হবেন ভাইয়া? স্নিগ্ধ হেসে উত্তর দিল, আপাতত আপনার বোনকে গিফট হিসেবেই পেয়ে খুশি। থ্যাংক ইউ আপু ভাইয়া, বিয়েটা হবার পেছনে আপনাদের দুজনের হেল্প আছে। ধ্রুব ধীরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জবাব দিল, স্নিগ্ধ, আমাদের বাড়িতে দাওয়াত থাকলো নতুন বরকনের, জানিও কবে যেতে পারবে? স্নিগ্ধ মাথা দোলালো, জি জনাব। ধীর ঘুমের ঘুরেই ধ্রুবের ঘাড়ে নাক ঘষে নাকে কেঁদে উঠে বিড়বিড়ায়, মম মম মা যাব। ধ্রুব ধীরের হাত বুলিয়ে দিতে দিতে আবার ঘুম পাড়িয়ে দিল। অদিতির দিকে তাকালো, যাই এখন। অদিতি ও স্নিগ্ধ কায়ার দিকে চেয়ে বাই বলে চলে গেল। কাব্য টেবিল সেট করছিল, অথচ এত কাজের মধ্যেই ওর দুই হুডেড আইস বারবার ঘুরে ফিরে একজনের উপরেই পড়ছে। বারবার মনোযোগ নষ্ট হচ্ছে সেজন্য। কারণ কুহু আজ বেশ গুছিয়ে মিন্ট লেমন রঙের শাড়ি পরেছে, বেশ সুন্দর করে চুল কার্ল করে ছেড়ে রেখেছে, সাথে স্মোকি মেকআপ। অমন সেজে বেচারা স্বামী কাব্যের চোখের সামনে বারবার ঘুরছে ফিরছে, একটুও দয়া না দেখিয়ে। কাব্যের খুব নজরে পড়ছে আজ শুধু। কাব্য এক সময় অস্থির ভঙ্গিতে আর থাকতে না পেরে বাবরচিকে বলে আসলো খাবারের কথা। পরপর এগিয়ে গিয়ে কুহুকে ডাকে, এই যে এদিকে আয়। কুহু তো খুশি, দ্রুত শাড়ির আঁচল সামলে লাফিয়ে এগিয়ে এলো কাব্যের সামনে। কাব্য ওর হাতটা চেপে ধরলো গম্ভীর মুখে, তারপর ওকে নিয়ে একপাশে টেনে নিয়ে গেল। কুহু কাব্যের হাত ধরে গেল ওদিকে, দোনো মনো ছাড়াই। ওর চোখ দুটো তখনও দেখছে কাব্যের হাতের মুঠোতে নিজের ছোট মোটো মেইলি হাতটা। কাব্য ওকে একটা লুকোনো জায়গায় এনে থামালো। কোমরে হাত রাখতেই কুহু এ যাত্রায় চমকে উঠে বলল, আল্লাহ, এখানে কেন? লোক চলে আসবে তো। কাব্য বিরক্ত হয়ে কুহুর মুখের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, সেফটি পিন দে একটা, আছে সাথে? কুহু ভ্রু কুচকালো, কিছু না বুঝে দিল একটা পিন। কাব্য সেটা নিয়ে কোমরের পাশটায় শাড়ির সাথে ভালো করে লাগিয়ে উন্মুক্ত অংশটা ঢেকে দিতে দিতে বলল, রাতে আমার সামনে কোমর দেখাবি, কিন্তু এখন বাইরের লোকেদের কেন দেখানো হচ্ছিল? কুহু লজ্জা পেয়ে গেল, মিনমিন করে জবাবটাও দিল, খেয়াল করিনি আমি, সরি। কাব্য সেফটি পিন লাগিয়ে উঠে এসে কুহুর মুখোমুখি দাঁড়ালো। কুহু লম্বায় কাব্যের বুক সমান, পারফেক্ট হাইট ডিফারেন্স। কুহু মাথা তুলে স্থির অপলক স্বামী কাব্যের চোখের দিকে চেয়েই রইল ওভাবে। কাব্য ঝুঁকে আসে, ওর কানের কাছে ঠোঁট এনে কানের লতিতে আস্তে করে একবার ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, স্বামীর পছন্দের জিনিসের খেয়াল রাখতে শিখতে হয় না? হুঁ। কেউ হেসে ফেলে নিঃশব্দে। কি ভালো যে লাগলো এই কথাটা, ইস। ও চোখ বুজে কাব্যের গলা জড়িয়ে ধীরে কাব্যের ঘাড়ে মুখ লুকালো। কাব্য পাল্টা হেসে ওকে এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমো খেলো। কেউ ঘাড়ে মুখ লুকিয়ে জানতে চাইল, স্ত্রীর ব্যাপারে স্বামীর পছন্দের আর কি কি জিনিস আছে বললে খেয়াল রাখতে সুবিধা হয়। কাব্য ওকে জড়িয়ে ধরে জবাব দিল একটার পর একটা। স্বামী কাব্যের তার স্ত্রীর চুল অনেক পছন্দের, স্ত্রীর মুখটা, মুখের মায়াবী আদল, স্ত্রীর নির্লজ্জতা, রাতে তাকে শাড়ি পরে উস্কে দেওয়ার ভঙ্গিমা, আর তার স্ত্রীর ছেলে মানুষই প্রেম। স্বামী কাব্যের তো তার স্ত্রীর সবটাই পছন্দের। কেউ লজ্জায় কাব্যের ঘাড়ে নাক ঘষে চোখ বুজে ফেলে। জবাব দিল ভীষণ নাজুক কণ্ঠে, এক সময়, রাখবো, সবটার খেয়াল রাখবো। কাব্য ভীষণ শান্তি পেয়ে কুহুকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে, বুকের মধ্যেই যেন পিষে ফেলতে চাইল এক সময়। আল্লাহ, তোরা এখানেও শুরু করে দিয়েছিস। তানিমের এক চিৎকারে কুহু সাথে সাথে চমকে উঠে কাব্যকে ছেড়ে দিল। কাব্যের মুখের দিকে চেয়ে দ্রুত পায়ে শাড়ির কুচির সামনে দৌড় দিল একটা। ওদিকে কাব্যের মুখটা থমথমে, যেন একটা বাচ্চার হাত থেকে তার পছন্দের খেলনা কেড়ে নেওয়া হয়েছে। বেচারার তো মুখের দিকেই তাকানো যাচ্ছে না। সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল কাব্যের। ও এবার তানিমের দিকে তাকিয়ে রেগেই বলল, কাবাবে হাড্ডি হতে কে বলেছিল তোরে? আসার পর থেকে জ্বালাচ্ছিস, রাস্কেল। তানিম হেসে হেসে কাব্যের পাশটায় দাঁড়ালো, টিটকারি করে বলল, এই তোর না বোন লাগে কুহু? বোনের সাথে চিপাই চুপাই এসব করিস, এখন তোর লজ্জা লাগে না কাব্য? সেই তো বোনের সাথেই চিপাই ঘুরিস, আমারই লজ্জা লাগছে তোদের এভাবে দেখে। তানিম লজ্জা পাওয়ার ভান করতেই কাব্যের একটা ঘুষি পড়ল ওর মাথার উপর। কাব্য দাঁতে দাঁত পিষে বলল, বউ হয় ও এখন, বউয়ের সাথে চিপাই যাবো না তো তোর সাথে যাবো, ইডিয়েট। তানিম ফোড়ন কাটে, বউ বোন হয় না আর?
বারবার এই বোন শব্দটা শুনতে শুনতে কাব্য ত্যক্ত বিরক্ত ভীষণ। তানিমের দিকে খেয়ে ফেলা লুক দিয়ে আশপাশটাই চলে গেল। তানিম পেছনে দাঁড়িয়ে শয়তানের মতো হাসছে। কাব্যকে জ্বালিয়ে হেব্বি মজা পাওয়া যাচ্ছে আজকাল। বেচারা ফেসেছে। সিদ্দিক বাড়ির সদস্যরা বরকনে নিয়ে বাড়ি ফিরেছে রাত 12টায়। বাড়ির সবাই টায়ার্ড হয়ে যে যার রুমে শুয়ে পড়েছে। আর সারাদিন অনেকটাই ধকল গেছে। বাসর রাতে কায়াকে স্নিগ্ধের রুমে বসিয়ে গেছে কুহু আর কিছু মেয়ে, সম্ভবত স্নিগ্ধের কাজিন গ্রুপের মেয়েরা। ওদিকে কায়া এই রুমে আসার পর থেকে শুধু আল্লাহ আল্লাহ জপছে। স্নিগ্ধ যেভাবে ওকে ভয় দেখাচ্ছে, জীবনে ডার্ক রোমান্টিক গল্প পড়ার শখ ঘুচে গেছে কায়ার। মরে গেলেও আর কোনোদিন কায়া ওসব পড়বে না। আজই ফেসবুক থেকে সমস্ত পেজ আনফ্লো দেবে। তাও কোনো মতে আজকের রাতটা পার পেলেই হলো। অনেকক্ষণ পর স্নিগ্ধ এলো রুমে। দরজাটা লাগালো ভীষণ আস্তে নিঃশব্দে। আশপাশ দেখে হয়তোবা বেচারার লজ্জা লাগছিল এভাবে সবার সামনে বউ নিয়ে দরজা বন্ধের আওয়াজ করতে। দরজাটা লাগিয়ে পরপর কায়ের দিকে এগিয়ে গেল। কায়ে বিছানায় গোল হয়ে বসা, ঘোমটা টানা মাথার উপরে। স্নিগ্ধ অনেকক্ষণ কায়াকে দাঁড়িয়ে থেকে দেখল, বিছানায় বসলো না। খানিক পর গম্ভীর কণ্ঠে বলল, মিসেস স্নিগ্ধ, বিয়ের রাতে স্বামীকে সালাম করতে হয় বউদের। কে করবে এটা? তোমার মা কিছু শেখাননি তোমাকে? কায়া ঘোমটার নিচে তাকালো কড়া চোখে স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ দাঁড়িয়ে আছে, ঘোমটা তুলবে না এসে। কায়া তবুও উঠল, উঠে সালাম করতে যাবে পায়ে, অমনি স্নিগ্ধকে বুকে টেনে নিল। কায়া জমে গেল সাথে সাথেই। স্নিগ্ধ সিনেমার মতো কায়াকে বুকে টেনে অ্যাক্টিং করে বল, বউ তোমার জায়গা তো আমার বুকে, ওখানে নয়। কায়ার মেজাজ গরম হচ্ছে ভীষণ। ও জোর করে স্নিগ্ধর থেকে সরে এলো। পরপর ভ্রু কুচকে বিছানায় বসলো। স্নিগ্ধ পাগড়ি খুলে রাখলো একপাশে। তারপর কায়ার দিকে ফিরে শয়তানি হাসি এসে পাঞ্জাবির বোতামে হাত রাখতেই কায়া চমকে উঠে বলল, এটা কি হচ্ছে? স্নিগ্ধ ভ্রু বাঁকিয়ে তাকালো। আমি ডার্ক রোমান্টিক মুডে আছি, সো যা হবার তাই হচ্ছে। কায়া কাঁদো কাঁদো হয়ে গেল একদম, ঠোঁট কাঁপছে। কোনো রকমে বলল, আপনি এত খারাপ। ছি, এমনটা জানলে আমি জীবনও আপনাকে বিয়ে করতাম না স্নিগ্ধ। স্নিগ্ধ হাসছে, হাসতে হাসতে এগোলো। খারাপ তো সবে শুরু, রিগ্রেট হচ্ছে আমাকে বিয়ে করে। ইসিরে, কায়া পাশে থাকা কুশন ছড়ে ফেললো স্নিগ্ধের দিকে। আর এক পা এগোলে মেরে ফেলবো জানে। স্নিগ্ধ কুশন ক্যাচ করেছে দক্ষ হাতেই। আশ্চর্য হবার ভান করে বলল, বিছানায় আরও দুটো আছে এখনো। কি? কায়া বোঝে না। স্নিগ্ধ ভ্রু বাঁকিয়ে দেখিয়ে বলল, কুশন সব ছুটতে শুরু কর। তোর ছোড়াছুড়ি শেষ হলে আমি এগোবো। ডার্ক রোমান্টিক গল্প পড়িস আর আর আমি সেসব অ্যাপ্লাই করলেই দোষ। এ কি না ইনসাফি। গায়ের সাথে সাথে কান চেপে ধরে দুহাতে চেঁচিয়ে বলল, আল্লাহ, আর জীবনও ডার্ক কিছু পড়বো না স্নিগ্ধ। আল্লাহর ওয়াস্তে আজকের জন্য মাফ দেন। স্নিগ্ধ কিছু বলল না, বাঁকা হেসে হ্যান্ডকাপ বের করলো পকেট থেকে। কায়ের দিকে বাড়িয়ে বলল, এটা চিনিস? কায়ের সাথে সাথে পিছিয়ে গেল, আমতা আমতা করে বলল, খবরদার স্নিগ্ধ। স্নিগ্ধ অবাক হয়ে বলল, আরে চিনিস দেখছি, আর খবরদার কি? এটা আমার ফ্রেন্ড দিয়েছে, রাকিব, যে পুলিশে চাকরি করে। আজকের জন্য রাখতে বললো আমার কাছে। ভাবছি এটা দিয়ে কিছু কাজে লাগানো যায় কিনা। এটা কি কাজে লাগে বলতো? তোর তো ভালোই আইডিয়া আছে। কায়া এবার রেগে মেগে ঘোমটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। চূড়ান্ত ঝগড়াটে মহিলার মতো স্নিগ্ধের দিকে আঙুল তাক করে বলল, মজা আর না স্নিগ্ধ, বেশি হয়ে যাচ্ছে। আমার অস্বস্তি বুঝতে পারছো না তুমি? না করেছি এসব করবে না, তারপরও এমন করলে আমি বাসর রাতও মানব না। অন্য রুমে চলে যাব কিন্তু বলে দিলাম। আপনি থেকে তুমি। ঠিক এইবার স্নিগ্ধের টনক নড়ল, সাথে সাথে হ্যান্ডক্যাপ রেখে দিল ডয়ারে। এগিয়ে এলো দ্রুত কায়ার দিকে। স্নিগ্ধ কায়ার হাত ধরতেই কায়া ঝাড়ি দিয়ে সরিয়ে দিল, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল রাগে তেজ দেখিয়ে। স্নিগ্ধ আবার ধরল, কায়া আবার ছেড়ে দিল। এক পর্যায়ে স্নিগ্ধ কায়াকে টেনে এনে মিশিয়ে নিল নিজের সাথে। সরি সরি সরি, আমি জাস্ট বোঝাতে চেয়েছি এসব ফ্যান্টাসি পড়তে যতটা না মজা, বাস্তবে এক্সপ্লোর করা খুব ভয়াবহ। আমি অনেকদিন তোকে মানা করেছি কায়া, তাও আমাকে লুকিয়ে অন্য আইডি থেকে তুই এসব পড়িসনি, মিথ্যে বলবি না। কায়া চোখ নামিয়ে নিল, জবাব নিয়ে ওর কাছে। স্নিগ্ধ গায়ের থুতনি চেপে ওর মুখটা তুলে ধরে বলল, তাই একটু শিক্ষা দিলাম আর কি। আরেকবার যদি দেখি আমাকে লুকিয়ে এইসব পড়ছিস আবার। কায়ার সাথে সাথেই বলল, পড়বো না, আর জীবনেও পড়বো না, মাপ চাই। স্নিগ্ধ হেসে কায়ার কপালে চুমু খেলো। গুড গার্ল। কায়া স্নিগ্ধর বুকের সাথেই পড়ে থাকলো। স্নিগ্ধ এক সময় ডাকলো বড্ড নরম স্বরে, কায়া যান। কায়া স্নিগ্ধর বুকের মধ্যেই পড়ে আছে আরামে, চোখ দুটো শান্তিতে বুঝে।
স্নিগ্ধ ডাকে আস্তে করে জবাব দিল, হ্যাঁ। স্নিগ্ধ কায়ার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, গোসল করা উচিত মেবি আমাদের, সারাদিনের ধকলের রেস্টটা যেত। কায়া হয়তো বোঝে, চুপচাপ সরে এলো। স্নিগ্ধকে রেখে লাগেজ থেকে শাড়ি বের করতে গেলে স্নিগ্ধ বলল, শাড়িতে কমফোর্ট পাবি, কামিজ পরে ফেল না হয়। কায়া শুনে শাড়ি বের করতে করতে বলল, আমার শখ ছিল বিয়ের পর শাড়ি পরবো অলওয়েজ, কমফোর্ট না পেলে বদলে নেব পরে, এখন পরি। কায়া শাড়ি নিয়ে বাথরুমে ঢুকে গেল। স্নিগ্ধ মোবাইল নিয়ে বসলো। আজ বেশ কটা ছবি তুলেছে ওর বন্ধুরা, সেসব পাঠানো হয়েছে, সবটাই স্নিগ্ধের নম্বরে। স্নিগ্ধ সেখান থেকে একটা ছবি নিয়ে কায়ের মুখটা কেটে নিজের ইনস্টাতে পোস্ট দিল, ফেসবুকেও দিল, সাথে ক্যাপশন দিল, ফ্রম পাতানো বোন টু বউ, বিগিনিং অফ এ নিউ জার্নি। সাথে কায়ের ফেসবুক আইডিটা নিজের আইডিতে ম্যারিড স্ট্যাটাস দিয়ে অ্যাড করে দিল। পোস্ট দিয়ে ফোন রাখতেই দেখে কায়া বেরিয়েছে। স্নিগ্ধ নিজেও গোসল করে এসেছে, রুমেই কাপড় বদলে ফেলে ঘরের ট্রাউজার টি শার্ট পরে নিয়েছে। কায়া বেরোতেই কায়ার জন্য বিছানায় ওর খালি পাশটা দেখিয়ে বলল, আয়। কায়া লজ্জা পেল কেন যেন, মিনমিন করে এসে স্নিগ্ধের পাশটায় শুল, বেশ দূরত্ব রেখে নিজের বালিশে মাথাটা রাখা মাত্রই স্নিগ্ধ এক ঝাঁপে এগিয়ে এসে ওকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রাখলো। কায়া যেন থরথরিয়ে কেঁপে উঠল। স্নিগ্ধ ওর ঘাড়ে নাক মুখ ঘষতে ঘষতে ভীষণ লো ভয়েসে ফিসফিসালো, দূরে শুলি কেন? কায়া মিনমিন করে উত্তর দিল, দূরে কই? স্নিগ্ধ ঘাড়ে নাক ঘষে হুস্কি ভয়েসে বলল, তাহলে আমি মিথ্যে বলছি? কায়া জবাব দিল না। বেচারিকে স্বামী স্নিগ্ধের অমন স্পর্শ পাথর করে দিচ্ছে ক্রমাগত। শরীর বোধহয় অবশ্যই আসতে চাইছে, বা মুছতে আসতে চাইছে শুধু। স্নিগ্ধ কায়ার ঘাড়ে নাক ঘষে ঘ্রাণ টেনে নিল। কায়ার শাড়ির আঁচল খামচে ধরে চোখ খিচে ফেলল এক সময় স্নিগ্ধ লো ভয়েসে জানতে চাইল, ঘুম হয়েছে আজ? ঘুম ধরেছে এখন, টায়ার্ড। বোকা না কায়া, বুঝে এর অর্থ। স্নিগ্ধের দিকে না ফিরে কোনো রকমে জবাব দিল, হ্যাঁ। স্নিগ্ধ হাসলো, ফোরন কেটে বলল, ডার্ক রোমান্টিক স্বামী চাস নাকি সফট রোমান্টিক স্বামী? তোর রাত আজ, তোর মর্জি মতোই প্লে করব। কায়া এবার রেগে ওঠে, গায়ের জোরে খামছে ধরে স্নিগ্ধের হাত। স্নিগ্ধ হাসতে হাসতে কায়ের গালে চুমো খেলো, মজা করছিলাম, রাগিস না। কায়া আবার মুখ ফিরিয়ে নিল। স্নিগ্ধ কায়ের ঘাড়ে ঠোঁট চেপে ধরে, কায়ের হাতটা টেনে এনে আঙুলের ভাঁজে চেপে ধরে। এক সময় বলে, এই একটা রাতের জন্য কত কি করলাম আমরা, তাই না? অদ্ভুত ব্যাপার, আমরা স্বামী স্ত্রী রূপে একই বেডে শুয়ে আছি, কেউ এখন থেকে আমাদের কিছু বলবে না, ইনফ্যাক্ট আম্মুও না, তোর গুণধর বাপও না। কায়া স্নিগ্ধের বুকে গায়ে এলিয়ে দিয়ে শুনতে থাকে চুপচাপ। স্নিগ্ধ এক সময় দোনোমনো করতে থাকে, নার্ভাস কণ্ঠে কোনো রকমে বলল, তুই কি রাজি? মানে আজ রাতে? যদি বলিস অপেক্ষা করব। আমি আসলে জোর জবরদস্তি চাইছি না। তুই তুই কি বুঝতে পারছিস আসলে আমি? স্নিগ্ধের গলা কাঁপছে, প্রচণ্ড নার্ভাস, বুঝতে পারছে না এসব ব্যাপারে কনস্ট্যান্ট নেওয়াটা আদৌ হচ্ছে কিনা ঠিকঠাক। কায়া থামলো ওদিকে, জোরে একটা শ্বাস নিয়ে এদিক ফিরে সোজা স্নিগ্ধের বুকের সাথে নাক মুখ ঘষে ওকে জড়িয়ে ধরে বলল, ধৈর্যের অনেক পরীক্ষা দিয়েছেন, আর নেব না। স্নিগ্ধ হা হয়ে যায়। কায়াকে অবাক চোখে একবার দেখেই পরপর হেসে ওঠে নিঃশব্দে। কায়াকে সাথে সাথে নিজের বুকের নিচে ফেলে দিল। কায়া লজ্জায় দুহাতে মুখ ঢাকে। স্নিগ্ধ হাসে, গুনগুন করে গান গায়, আজ তোকে পেলে রাতে, ওরে রাত যদি আসে, আমি সে রাতের চাই না তো ভোর চাই না তো ভোর রে কায়ের বাচ্চা। কায়া লজ্জায় স্নিগ্ধকে খামছায়, ছি, অসভ্য কোথাকার।